হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের আওয়ার কাজিনরা ট্রি থেকে ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্ডার আলোচনা করেছিলাম। আজকে থার্ড, ফোর্থ এবং ফিফথ স্ট্যান্ডার নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখো, আমরা পড়েছিলাম সেকেন্ড স্ট্যান্ডার, আজকে থার্ড এবং ফোর্থ এবং ফিফথ স্ট্যান্ডার শেষ করব। দেখো, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, কিন্তু শুধু এই সৌন্দর্য আর যে বিশালতার জন্য এই ঝাউ গাছ, বিশালতার জন্য এই ঝাউ গাছ। ম্যাগনিফিসেন্ট মানে কি? এটা বিশাল, বিশাল বলতে পারি বা মহিমা। দেয়ার ইট ইজ কাজিনার, দেয়ার ইজ দা ক্যাসুরিনা টু মাই সোল। আমার হৃদয় এত আপন তা হয় না। এই যে গাছ, ঝাউ গাছ, আমার হৃদয় এত আপন হয় না, এত আপন হয় না। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এই যে গাছের নিচে আমরা খেলে বেরিয়েছি। তো ইয়ার্স মে রুল, যদিও বহুকাল কেটে গেছে, অনেক বছর কেটে গিয়েছে। ও সুইট কম্পানিয়ানস, লাভ উইথ লাভ ইন্টেন্স, আমার সঙ্গী, সুইটস কম্পানিয়ান প্রিয় সঙ্গীরা, লাভ ভালোবাসা, উইথ লাভ ইন্টেনশনস যাদের মনে থেকে গভীর ভালোবাসতাম, তাদেরই জন্য। ফর ইউ সিক্স, তাদেরই জন্য। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, ওই গাছ আমাদের কাছে চিরদিন প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজ, তোমাদের যে স্মৃতি বিজড়িত হয়ে, ইট শ্যাল অ্যারাইস, আমার যে মনে থাকবে, তোমাদের স্মৃতি বিজড়িত হয়ে আমার মনে থেকে যাবে। অ্যারাইস মানে ওঠা, ব্লেন্ড মানে মিশ্রিত, ব্লেন্ড মানে মিশ্রিত, যে মিক্সড হয়ে থাকবে তোমাদের স্মৃতি আমার। ইন মেমোরি আমার মনে, টিল মানে আমার মাথায়, টিল হট, টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, আমার মনে ভেসে উঠবে যতক্ষণ পর্যন্ত না যে উষ্ণ পরশু আমার চোখকে, মাইন্ড আইস আমার চোখকে ঝাপসা করে দেয়। বাট হোয়াট ইজ দ্যাট ড্রাগস লাইক মারমার দ্যাট আই হেয়ার, শোকাহতর মতো যেন এক মর্মধ্বনি আমি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং ওয়ান দ্য সিঙ্গল ব্রিজ, পাথরের যে বেলাভূমিতে আছড়ে পড়া ঢেউয়ের মতো। ইট ইজ দ্য ট্রিস ল্যামেন্ট, এটা হলো ওই গাছটার কান্না। এরিপ্রিস ভূতের প্রলাপের মতো। দ্যাট হেল্পলি টু দ্য আননোন ল্যান্ড মেরিস, যা হয়তো সেই অজানা দেশে পৌঁছে যায়, যেগুলো অজানা দেশে পৌঁছে যায়, সেটা হলো কান্না। থার্ড স্ট্যান্ডার বক্তারা গাছের সঙ্গে তার স্মৃতির যে কথার প্রকাশ করেছে। গাছটি সর্বদা তার প্রিয় হয়ে থাকবে। সকালে যে আনন্দদায়ক স্মৃতির পাশাপাশি গাছটি তাকে তার সঙ্গী ভাই বোনেদের সাথে খেলা করার সময় কথা মনে করিয়ে দেয়। তাদের যে স্মৃতির সাথে মিশে থাকা গাছটি তাকে তাদের তীব্র ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়, এবং মনে করিয়ে করতে কবি সেই বিদ্রোহীদের আত্মাদের জন্য শোক প্রকাশ করেন। তিনি কল্পনা করেন যে গাছটি তার এই দুঃখ সমানভাবে সামিল। তিনি যেন শুনতে পান সেই সব প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে করা যে গাছের সেই বিলাপ, যা দেশকালের বাধা অতিক্রম করে পৌঁছে যেতে পারে সেই অজানা। স্ট্যান্ডার দেখে নাও, আননোন যেটা অজানা, ইট ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ, কিছু অজানা বিশ্বাসের চোখে জানা। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ওয়ের ফার অ্যাওয়ে, ও আমি সেই কান্নার আওয়াজ শুনেছি অনেকবার। আমি সেই কান্নার ওয়েল মানে কান্না, সেই কান্নার আওয়াজ শুনেছি অনেক।
অনেক। ইন ডিস্ট্যান্স ল্যান্ড, দূরের কোনো, অনেক অনেক যে দূরের কোনো, বাই মেনি এ শেল্টার্ড ব্রে, এক নিরাপদ উপসাগরের কূল থেকে, দূরে কোনো এক নিরাপদ উপসাগরের কূল থেকে সেই কান্নার আওয়াজ আমি শুনেছি। হোয়েন, যখন, স্লামব্রাড ইন হিজ ক্রেপ দ্য ওয়াটার, যখন জলের মধ্যে ঘুমিয়ে থাকে সেই জলের প্রেতাত্মা, জলের মধ্যে ঘুমিয়ে থাকে সেই জলের প্রেতাত্মা। রেইত মানে ভূত, বা ভূত বলতে পারি, আত্মা, প্রেতাত্মা যেটাকে আমরা বলি রেইত, বা গোস্ট বলতে পারি, স্পিরিট। রেইত মানে ভূতকেই বলা হয়েছে। অ্যান্ড হি ওয়েভস জেন্টলি কিসেস দ্য ক্লাসিক শোর, এই যে ঢেউগুলি মধু চুম্বন করে যায়, যে ফ্রান্স আর ইতালি, কোথায়, যে ফ্রান্স বা ইতালিতে। ব্রেথ দ্য মুন, যে চাঁদের যে আলো, when the earth lay trances in the dreamless snow, যখন পৃথিবীতে তন্দ্রাচ্ছন্ন হয় বা শব্দহীন আবেগে, and every time the music rose before, এবং প্রতিবার সেই সঙ্গীত বেজে ওঠে, mine inner vision rose from sublime, আমার যে মন চক্ষু থেকে উত্তাসিত হয় এক সেই নিদারুণ রূপ। দাই ফ্রম, ও আসলে, ও ট্রি, যে তোমার উদয় ফ্রম, ও তোমার চেহারা, ও ট্রি, যে ওই গাছ। ইয়াস ইন মাই হ্যাপি প্রাইম, যেমন আমার সুখের বাল্যকালে। আই স দি, আমি দেখেছিলাম, আমি তোমাকেই দেখেছিলাম। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, তুমি আমারই জন্মভূমি। ফিফথ স্ট্যান্জারে কবি বোঝাতে চেয়েছেন যে এটাই। ফোর্থ স্ট্যান্জারে, যে দেশটি অজানা হতে পারে, তবে বিশ্বাসের নজরে যারা দেখবেন তাদের কাছেই পরিচিত। কবি এই বিলাপ যেই শোনা যেত দূর দূরান্তের যে উপসাগর তীরে, এটি শোনা যেত যখন জল বা ভূতদের তারা গোয়ায় ঘুমিয়ে থাকতো এবং ঢেউগুলি মৃদুভাবে ফ্রান্স বা ইতালিতে অতুলনীয় উপকূলে আছড়ে পড়ত। জ্যোৎস্না রাতে যে নিদ্রাময় পৃথিবীর বুকে যতবার কবি সেই সঙ্গীতটি শুনেছেন, ততবার তিনি তার অন্তর্দৃষ্টিতে গাছটির একটি মহৎ রূপ দেখতে পেয়েছিলেন। তিনি তার প্রিয় দেশীয় আবহাওয়ার গাছটিকে দেখেছিলেন, এমনকি যখন তিনি বাড়ি থেকে অনেক দূরে থাকেন, তখনও সেই ক্যাসেরোনা গাছের স্মৃতি তার জন্য ভাবনায় একটি স্বস্তি নিয়ে আসে। লাস্ট স্ট্যাঞ্জার দেখে নাও ভালোভাবে। লাস্ট স্ট্যাঞ্জার, therefore I fain would consecrate a lay, তাই আমি তোমার সম্মানে একটি গান উৎসর্গ করলাম। ওট ইন দ্য অনার, তোমার যে সম্মানে আমি একটি গান উৎসর্গ করতে চাই। ট্রি, হে গাছ বা গাছ, বিলাভড অফ দিস, তুমি তাদের সবার প্রিয় ছিলে। ওহ নাও ইন ব্লেসড স্লিপ, যখন তারা গভীর শান্তিতে শায়িত। ফর অ্যালাস রেসপন্স, চিরনিদ্রায় ওই শায়িত ছিল এবং চিরনিদ্রায় ছিল, কোনো রেসপন্স উত্তর ছিল না। ফর রিপোজ, কোনো উত্তর ছিল না। রিপোজ যখন চিরনিদ্রায় ছিল। হাই ডিয়ার দেয়ান লাইফ টু মি,
তারা ছিল জীবনের থেকেও আমার প্রিয়। অ্যালাস ওয়ার দে, যখন তারা দেখবে আমাদেরকে দিন ফুরিয়ে বা আমাদের থেকে তারা ছিল জীবনে অনেক প্রিয়। মেস্ট thou be numbered when my days are drawn, যখন দিন ফুরিয়ে আমার দিন ফুরবে হয়তো তোমাকে তখন স্মরণ করা হবে। উইথ ডেটলেস ট্রি, সেই অমর গাছদের সাথে, লাইক দোস ইন বোরোডেলের সেই গাছদের মতো, আন্ডার হুস ফুল ব্রাঞ্চেস লিংডার্ড পেল, যারা এই বিশাল শাখার নিচে বীরবন্য হয়ে থমকে দাঁড়ায়। ফেয়ার ভয়, ট্রাম্বলিং হোপ কম্পমান যা আশা, অ্যান্ড ডিথ এবং মৃত্যু, দ্য স্টিগলন বা কঙ্কাল, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, সময় নামক যে ছায়া, অ্যান্ড দো উইক দ্য ভার্ডস, যদিও আমার কবিতা খুবই দুর্বল, দ্যাট উড দে বিউটি ফেইন, তবুও যে তোমার সৌন্দর্য ওয়ার প্রেন দি হার্টস মাই লাভ, ডিফেন্ড দ্য ট্রি ফ্রম ওয়াবিলিয়ান্স কার্ডস, বর্ণনা করার যে প্রয়াস করবেন। মাই লাভ, যে আমার ভালোবাসা, ডিফেন্ডেড দি ফ্রম ওয়ালিভিয়ান্স কার্ডস, যে তোমাকে বিস্মিত অভিশাপ থেকে রক্ষা করতে পারে। 5 নম্বর স্ট্যান্জারে যেটাই কবি বোঝাতে চেয়েছেন যে ক্যাসুলিনা গাছের সম্মানে একটি গাথা রচনা করতে চান। তার জীবনের চেয়েও প্রিয় যে সঙ্গীরা গাছটিকে ভালোবাসত তারা এখন মারা গিয়েছে। কবি চান তার মৃত্যুর পরে যে ক্যাসুলিনা গাছটিকে বোরোডেলের মতো মৃত্যুহীন গাছের মধ্যে গণ্য করা হোক। বোরোডেলের সেই গাছের মতো যা উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থের কবিতায় অমর হয়ে আছেন। হয়তো বা তার কবিতাটি দুর্বল, কিন্তু তার অফুরন ভালোবাসা গাছটিকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করবে। আজকে এই পর্যন্ত, আজকে কমপ্লিট করলাম আওয়ার ক্যাসুলিনা ট্রি, তরু দত্ত বা তরুলতা দত্তর কমপ্লিট করে দিলাম A to Z ট্রান্সলেট পার্ট 1 পার্ট 2 এর মাধ্যমে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছ তাদের রেজাল্ট আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। তোমরা রেজাল্টের লাইভও দেখতে পারবে, যেদিন অ্যানাউন্স মিডিয়ার সামনে অ্যানাউন্স হবে সেদিন আমি সেই দিন লাইভে আসবো তোমাদের সামনে। আজকে এই পর্যন্ত। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।